This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. একজন নয়, ফারাক্কার অর্জুনপুরে ৩৬ জন শিক্ষক চাকরি হারিয়েছেন। মোট ৬৭ জন শিক্ষক ছিলেন স্কুলে। পড়ুয়া ও শিক্ষক মিলিয়ে গম করত স্কুল। ৩৬ জন শিক্ষক আর স্কুলে আসবেন না, আর যা শুনেই কান্নায় ভেঙে পড়েছেন ও স্কুলের পড়ুয়ারা। মুর্শিদাবাদ জেলার ফরাক্কার অর্জুনপুর হাই স্কুল। এই স্কুলে পড়ুয়া সংখ্যা প্রায় ৯৫০০ জন, শিক্ষকের সংখ্যা প্রায় ৬৭ জন। কিন্তু সুপ্রিম কোর্টের রায়ে সব যেন উল্টে পাল্টে গেছে এই স্কুলে। প্রায় ৩৬ জন শিক্ষকের চাকরি গেছে এই স্কুল থেকে, আর ওই শিক্ষকরা স্কুলে চেনা গণ্ডিতে পা রাখবেন না। কচিকাঁচা পড়ুয়ারা জানে না কেন তাদের শিক্ষকরা আর স্কুলে আসবেন না। শিক্ষকদের চলে যাওয়ার খবর শুনে শ্রেণীকক্ষে তারা কান্নায় ভেঙে পড়ে। সব মা বাবার মতো সবাই আমাদেরকে খুব ভালোবাসতো, তাদের ক্লাস আমাদের খুব ভালো লাগতো, সব সময় আমাদের সাথে পাশে থাকতো। কোনো কিছু না পারতাম তো স্যারেদের যেয়ে বলতাম, আর সেই সব স্যারদের আজকে এই স্কুল থেকে ভালো লাগছে না আমাদের স্কুলে এসে। এই সংখ্যক শিক্ষক দিয়ে কি করে পঠন পাঠনের কাজ চলবে? যেহেতু কালকে ঘটনাটা ঘটেছে, তো একদিনে তো হয়তো মানে আমার যারা হয়তো কমিটি আছে তাদেরকে বলেছি, আর উপর থেকে কি নির্দেশ থেকে আসছে সেটা দেখব। তারপরে তখন আলোচনা মাফিক প্রয়োজন হলে আমি কমিটিকে তো বলেছি, কমিটি বসবে, প্লাস লোকাল যারা হয়তো লোকজন আসছেন তাদেরকে নিয়ে বসবো, দিয়ে যেটা ভালো হয় সেটাই করবো আর কি, চেষ্টা করবো। আপনারা এবং ছাত্রছাত্রী যারা আছে কতটা বিপাকে পড়লো এই যে? এখন তো প্রচুর পরিমাণে মানে বিপাকে পড়ে গেলাম। এর যদি সুরাহা না হয় তাহলে কঠিন অবস্থা হবে। এর মধ্যে দুঃখের সঙ্গে মানে সব ছাত্রছাত্রীদের মধ্যেও একটা আতঙ্ক তৈরি হয়েছে যে আমরা আমাদের পছন্দের স্যার ম্যাডামগণকে পাবো না, ওরা চলে যাবে। মানে ওদের মধ্যেও একটা মানে কি বলবো দুঃখের একটা বাতাবরণ সৃষ্টি হয়েছে। আমি যেমন টিআইসি হিসেবে বলছি যে আমাদের কলিগ মানে নাম চলে গেল, মানে কি একসঙ্গে কাজ করছিলাম, মনটা আমারই কালকে থেকে মানে খুব খারাপ জায়গায় আছে। অর্জুনপুর হাই স্কুলে এতজন পড়ুয়া রয়েছে, শিক্ষক সংখ্যাও কম ছিল না, কিন্তু এক ধাক্কায় একেবারে ৩৬ জন শিক্ষকের চাকরি বাতিল হওয়ায় তৈরি হয়েছে সমস্যা। কিভাবে ভবিষ্যতে এই শূন্য পদ পূরণ হবে তা জানে না কেউই। মুর্শিদাবাদ থেকে শঙ্কর গোস্বামীর রিপোর্ট, আর প্লাস নিউজ।